দেখেন ফ্রেন্ডস, হোয়াট আ বিউটিফুল এয়ার। এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, কন্ডো। 21 এই যে পেয়েছি, 21-20। আচ্ছা, দিস ইজ দ্য সেকেন্ড টলেস্ট বিল্ডিং ইন দ্য হোল ওয়ার্ল্ড। কি অবস্থা আছে? কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা যাচ্ছি, এখন রাত 4টা বাজে। আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টে। আমরা 4 ঘন্টা এয়ারপোর্টে থাকবো, আর সকাল 8টার দিকে আমরা মালয়েশিয়া যাবো। ফারান কোথায়? আমরা মালয়েশিয়া যাচ্ছি সকাল 8টার দিকে ফ্লাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সপরিবারে প্রথম বিদেশে যাচ্ছি সবাই, তাই? হ্যাঁ, এবং কি পাখি এখন রাত্রেবেলা ওকে, চলো এয়ারপোর্টে দেখা হবে। পাখি ঘুমাচ্ছে না, দেখি পাখিকে। পাখি একটু কথা বলো। এয়ারপোর্টে চলো ভিতরে যাই, দোয়া করবা। হ্যাঁ ইনশাল্লাহ আমরা যাতে সুস্থ মতো চলে আসতে পারি। ভালো থাকো, দেখা হবে আবার ঢাকায় আসার পরে। ভালো হোক, আমি দোয়া করি। ধন্যবাদ ধন্যবাদ। ঢুকে গেছি চেক করে এয়ারপোর্টের মধ্যে। এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাব। চলো আজও ফারান, চলো ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন পার করে ভিতরে ঢুকে গেছি। ফারান বসে আছে, আর পাখির খাওয়া একটু গরম করছি আমরা। পাখির ছোট্ট পাখির খাওয়া আমরা এখানে একটু গরম করে নিলাম। পাখি এখন খাবে নাকি ফারান? হ্যাঁ, চলো চলো। ও খিচুড়ি। হ্যাঁ, তো খিচুড়ি খায় ছোট। অনেক ডিউটি ফ্রি শপ আছে, অনেক ফরেনাররা এখান থেকে কিনে। বাংলাদেশের মানুষও কিনতে পারে। এই যে সিগারেট আছে, তারপরে ড্রিঙ্কস আছে, অ্যালকোহল প্রোডাক্ট সব। পারফিউমও আছে এখানে, সুন্দর সুন্দর ব্র্যান্ডেড পারফিউম। একটা লাউঞ্জ আছে বাচ্চাদের জন্য ব্যবস্থা, যেখানে পাখিকে খাওয়ানো হচ্ছে। MGI বেবি কেয়ার, খুব সুন্দর একটা উদ্যোগ। এখানে ভিতরে আমি দেখলাম বাচ্চাদের, ছোট বাচ্চা যদি কারো থাকে তাহলে একটু দেখা যাচ্ছে না হয়তো, এই সুন্দর বসার ব্যবস্থা আছে। খুব সুন্দর সিস্টেম করা হয়েছে। গাইজ, ঘুম সকালে ফ্লাইট, সো ঘুম ওইভাবে হয় নাই। তো ঘুম খুবই কম হয়েছে, হয় নাই বললেই চলে। তো কফি, থার্ড টাইম কফি খাচ্ছি। অবস্থা ভালো না। পাখি আমার কোলে, আর এরা সব মোমো খাচ্ছে। সকালবেলা নাস্তা করবে আসছে, ক্ষুধার্ত সবাই। আমাদের প্যারাগনের মোমো খুব ভালো। টেস্ট কেমন ফারান? আসবা? ওকে, বলবা তুমি মোমো খাবা? মোমো একটা কথা বলা হয় নাই, সেটা হচ্ছে যে আমি কিন্তু অনেক বড় ফ্যামিলি নিয়ে ট্যুর করতেছি। আমার ওয়াইফ প্লাস 3 ছেলে মেয়ে। আমার বড় মেয়ে আসবা, তারপরে ফারান, তারপরে ছোট হচ্ছে পাখি। সো বড় ফ্যামিলি আমার মতো যারা ট্যুর করতে চান, কির মধ্যে দিয়ে যাই, আমার অনেক বিপদ আছে বুঝতে পারতেছি। তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, হয়তোবা বুঝবেন যে গ্রুপ ট্যুর অথবা ফ্যামিলি বড় থাকলে, বাচ্চা কাচ্চা থাকলে, ঠান্ডা পান্ডা থাকলে কীভাবে ট্যাকেল করতে হয়। ভিডিও দেখতে থাকেন, আমার পর্বগুলো দেখেন, ভালো লাগবে সবাই ইনশাল্লাহ। বিমান চলে আসছে, ওয়েট করতেছে। আমরা এখন চেক ইন সব কমপ্লিট করে এসে আমরা এখন বিমান উঠবো। আমার বাহিনী সব সামনে দাঁড়ায় আছে, মোটামুটি ঢুকাই দিচ্ছে। তো লেটস গো, প্লেনে চলি। লেটস গো টু মালয়েশিয়া। লেটস গো। চলো চলো। দেখো তো 12A নাকি? আসো 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 আসো, সবাই আসো, প্লেনে উঠবো আমরা এখন। ফারান রেডি? আল্লাহ, এটা প্রথম দেখতেছি। থ্যাংক ইউ। হ্যালো, থ্যাংক ইউ। বোর্ডিং পাসটা আসবা? 12, খুব সম্ভবত 12A থেকে ডি না? পারান আসো, বাবা আসো। সোজা যেতে থাকো, সোজা। আমাদের সিট 12, এই যে এটা আমাদের সামনে, ডান নে। হ্যাঁ এটা। আমি যাব না প্লিজ বাবা, আমি যাব না। ওয়েট। আমরা প্লেনে উঠছি, সো বসছি। একটু কনজাস্টেড সিটগুলা, বাট আশা করি ফ্লাইটটা ভালো হবে। দেখা যাক, থাকেন আমাদের সাথে। আজ বসছে ফারান, আসবা।
বলেন আমরা প্লেনের এক মাথা থেকে আরেক মাথা থেকে আসি। প্লেনটা বেশ লম্বা, বিশাল হিউজ। তো প্লেস বলেন আমরা প্লেনের একটা ওয়াশরুম আগে দেখি কেমন ওয়াশরুম। এটা এভাবে দরজা লাগাবেন। আচ্ছা, ওয়াশরুমটা আমি সুন্দর, এখানে বেসিন আছে হাত ধোয়ার সুন্দর, আর টিস্যু পেপার রাখা, নর্মাল ওয়াশরুম করার। এখানেও টিস্যু আছে, আর এখানে সোপ ডিসপেন্সার, সব সোপ ডিসপেন্সার। প্লেনের শেষ মাথায় লাস্টের ওয়াশরুম। আর এখানে খুব সম্ভবত ফুড তারা দিবে, এখান থেকে খুব সম্ভবত ক্যাবিন ক্রুরা আছে, এখানে ফুড দিবে। চলেন আমরা আগায় যাই, আপনারা দেখতে থাকুন। সে হতে চাচ্ছে না। এই শেষ, সামনে হচ্ছে পাইলট বসে সম্ভবত। এখানে ফুড দেওয়া হয়েছে, তবে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে আগে। এটা নুডলস, ফ্রাইড চিকেন, আর এখানে খুব সম্ভবত পায়েসের মতো দেখতে পাচ্ছি, একটা রিফ্রেশিং টাওয়েলের সাথে। আমার মনে হয় এটা বাচ্চাদের জন্য, কারণ বড়োদেরকে দেওয়া হয়নি, আমি এখনও দেখি নাই। সো লেটস সি। ফারহান, আর ইউ এনজয়িং? ওকে, আমাদের খাওয়া চলে আসছে। এটা ব্রেকফাস্ট নাকি লাঞ্চ বুঝতে পারতেছি না, তবে বাংলাদেশের সময় 10টা। এটা বিফ খিচুড়ি আমাকে বললো, দেখি। ওটা রেখে দিছি ভাই, রেখে দিছি। এই যে আমারটা নিচে ভাই, এই যে সিটের নিচে রেখে দিছি। খিচুড়ি, বিফ খিচুড়ি এটা। আর ওরা নিয়েছে হচ্ছে চিকেন খিচুড়ি, আর সাথে মনে হয় পায়েস, না এটা পায়েস আছে। 7 আপ, কোকটা শেষ হয়ে গেছে। তো ফুডটার টেস্টটা কেমন চলুন। পাখি খাবে নাকি খিচুড়ি? পাখি একটু খাওয়া শিখতেছে। কি অবস্থা ফারহান, ঠিক আছে? ফুডের টেস্ট মাশাআল্লাহ ভালো, খারাপ না। খিচুড়ির টেস্টটা ভালো, একদম অথেন্টিক খিচুড়ির যেমন টেস্ট হওয়া উচিত এরকমই। আর বিফটাও বেশ সফট, খারাপ না। আর এখানে যেটা, এটা আসলে সেমাই না, এটা হচ্ছে কিছুটা আইসক্রিম লাগতেছে, সুজিও লাগতেছে। ওয়ান্ডারফুল। হ্যাঁ শারমিন, টেস্ট না অনেক এটা অনেক টেস্ট। আজও এটা কেমন লাগছে সুইটটা? আমি সুইটটা খাইনি, কারণ এটা আমার কাছে অনেক মজা, এই জন্য আমি পরে খাবো। খুবই টেস্টি এটা। যাই হোক, ওভারঅল ইটস নট ব্যাড। গাইজ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা প্লেনে উঠে, যেমন খিচুড়ি আমরা বাসায় আছে, কিন্তু আমরা প্লেনে উঠে যে কোনো খাবার আমার উপভোগটা আসলে কয়েক গুণ বেড়ে যায়। বিকজ আমরা বাসা বাড়িতে তো খেতেই পারি, রেস্টুরেন্ট গেলে খেতেই পারি, কিন্তু এই যে আকাশে উড়ন্ত অবস্থায় যে খাচ্ছি, তো এখানে যদি আমরা সাধারণ একটা টোস্টও খাই বাটার দিয়ে, সেটাও কিন্তু অদ্ভুত ভালো লাগে। কারণ পরিবেশটা টোটালি অন্যরকম। এটা প্রতিদিন খুঁজে পাবার নর্মাল পরিবেশ না, খুবই আনন্দময় পরিবেশ, ডিফারেন্ট। তো ভালো লাগে এবং সবই ভালো লাগে। এখন ল্যান্ড করব আমরা, একদম চলে আসছি আমরা কুয়ালালামপুরের কাছাকাছি, মানে কুয়ালালামপুর এয়ারপোর্টের কাছাকাছি। তো মেঘের কারণে প্লেন অনেক কাঁপতেছে, অনেক জোরে জোরে, ভয় লাগারও একটা বিষয়। তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে আমরা সুন্দরভাবে নামবো আশা করি। আমরা এখন ল্যান্ড করব। আমরা একদম, এই যে পাম গাছ দেখা যাচ্ছে মালয়েশিয়ার, সেই বিখ্যাত পাম গাছ। সুন্দর, হ্যাঁ বেশ সুন্দরই ল্যান্ড, খুব সুন্দর ল্যান্ড হয়েছে। মাশাআল্লাহ। না, সুন্দর ল্যান্ড হয়েছে, কম্পারেটিভলি অনেক বিউটিফুল। দেখলাম, কি অবস্থা, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। এখন মালয়েশিয়া প্রথম আসলাম আমরা, এখনো তো বেরোইনি আমরা প্লেন থেকে, প্লেনে হ্যাঁ, আছি। এখন সবাই দাঁড়ায় আছে, মনে হয় সব পাসপোর্ট দেখানোর পর তারপর বের হবো, তারপর দেখা হবে। এভরিওয়ান ইজ ওয়েটিং। বেরোবো এখন প্লেন থেকে আমরা। ধন্যবাদ ভাইয়া, দেখা হবে আবার 30 তারিখে, দেখা হবে ইনশাল্লাহ। চলো, সো উই অ্যারাইভ ইন মালয়েশিয়া। আজওয়া, ওয়েলকাম মালয়েশিয়া। শারমিন হ্যাপি?
ওকে শি ইজ হ্যাপি। আমি 7 বছর পরে ঢাকার বাংলাদেশের বাইরে আসতেছি। লাস্ট সিঙ্গাপুরে গেছিলাম আমি আমার ট্রিটমেন্টের জন্য। তো 7 বছর পরে আমি আসলাম বাংলাদেশের বাইরে। খুব ভালো লাগতেছে। আমরা টোটাল 17 ডেজ থাকবো। তো আশা করি খুব ভালো সময় যাবে। ইটস এ হিউজ এয়ারপোর্ট, ঢুকেই বোঝা যাচ্ছে। সুন্দর এয়ারপোর্ট, ঢুকেই প্রাণটা জোড়ায় গেল। আজওয়া, ফার্স্ট ইনিশিয়াল রিয়াকশন? আমার খুব ভালো লাগতেছে, প্রথম যাচ্ছি আমরা, আসছি। ওকে ওকে ওকে। দেখেন ফ্রেন্ডস, হোয়াট এ বিউটিফুল এয়ারপোর্ট। মানে কি বলবো, ঢাকা শহরের সব কিছু মিলে তো এয়ারপোর্টের মতো হবে না। মানে প্রথম ইমপ্রেশনেই তো খুশি হয়ে গেলাম আর কি। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সবগুলা ব্র্যান্ডেড, সবগুলা ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। দ্যাটস এ গ্র্যান্ড পিয়ানো। আমাদের এখানে এয়ারপোর্টের পাশে এরকম রানিং অ্যাক্সিলেটার আছে। আপনার হাঁটতে যাদের প্রবলেম হয় তারা হাঁটবে, মানে দাঁড়ায় থাকবে, চলে যাবে। আমাদের কিন্তু 3rd টার্মিনালে এরকম সিস্টেম হয়েছে। সো আমাদের দেশেও কিন্তু যখন ফরেনার আসবে তখন কিন্তু দেখতে পাবে। এটার জন্য আমি ভেরি প্রাউড। আজওয়া, খুব ভালো লাগছে। ওকে গাইজ, জাস্ট ভিউটা দেখেন এখানে এয়ারপোর্টের চতুর্দিকে। ওই যে প্লেন উঠতেছে দেখা যাচ্ছে, পুরো 3D একটা লুক আর কি। এখান থেকে এই যে ট্রেন চলে গেছে, এখানে পাশে ওদের স্টেশন আছে, এখান থেকে ট্রেন চলে গেছে টোটাল হয়তো বা শহরের দিকে। আমি একটু দূর থেকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। একটু মানে দেখে দাঁড়ালাম, ভাবলাম যে না আপনাদেরও দেখাতে হবে জিনিসটা। সো বিউটিফুল ফ্রম হিয়ার। প্রথমত আরেকটা টার্মিনাল নামছিলাম। সো এখানে আমাদেরকে লাইন ধরে আপনার বাসে নিবে ইমিগ্রেশনের জন্য। ওখানে আমরা গিয়ে ইমিগ্রেশন করবো আর কি। সো খুব শৃঙ্খলাভাবে এখানে ইমিগ্রেশন বাসে ওঠার জন্য সবাই যাচ্ছে। সো আমরা যাই গাইস। বাসে উঠে গেলাম আমরা। বাসে বেশ অনেক যাত্রী উঠছে। আমরা খুব সম্ভবত ইমিগ্রেশনের দিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। পাশে বসছে ফারহান। হ্যালো। এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। কত বড় এয়ারপোর্ট হতে পারে? জাস্ট কয়েক মিনিট, মানে প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, আমরা যাইতেই আছি, রাস্তা শেষ হইতেছে না। ইমিগ্রেশনের দিকে হয়তো বা যাবো আমরা আর কি। দেখি আর কতক্ষণ। ইমিগ্রেশন পার করতে মোটামুটি 40 মিনিট লাগছে। আমাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল, তো আমার সান্ডা বান্ডাদের জন্য টাইম কম লাগছে। আমি প্রায়োরিটি লাইন দিয়ে বেরিয়ে গেছি। বাট মেক শিওর, আজকে বুঝলাম তারা রিটার্ন টিকিট দেখতে চায় এবং হোটেল বুকিং দেখতে চায়। সো আমি আমার সবগুলা, যেহেতু আমার একটা রুমে হয় না, সো আমি এয়ারবিএনবিতে সবসময় রুম নিই। তো আমি এয়ারবিএনবির রিসিপ্টগুলো নিয়ে আসছিলাম। সো এটা মেক শিওর করতে হবে, আপনারা বড় ফ্যামিলি নিয়ে আসলে অথবা একাও আসেন, আপনি অবশ্যই রিটার্ন টিকিট, যদি ট্রাভেলার হন, ভিজিটার হন, রিটার্ন টিকিট আর হোটেল বুকিং অথবা অ্যাপার্টমেন্ট বুকিং যেটাই হোক সেটা ডকুমেন্টের সাথে নিয়ে আসবেন। আর আমরা এখন অলরেডি সেরে বের হয়ে গেছি। আমরা গ্র্যাব, আমাদের দেশে যেমন উবার, এখানে হচ্ছে গ্র্যাব। তো গ্র্যাব আমরা ইনস্টল করে সিম কার্ড কিনলাম। এতক্ষণ প্রায় আধা ঘন্টা টাইম লাগছে এখানে। সিম কার্ড কিনে আমরা এখানে লিফটের নিচে নামতে হবে, বের হয়ে লিফটের ওয়ানে নেমার পরে আপনি গ্র্যাবে ড্রাইভারের সাথে ইনস্টল করে কোথায় যাবেন এটা উবার সিস্টেমেই কথা বলে আপনি এখান থেকে, আমার ড্রাইভার অন মাই ওয়ে, গাড়িতে উঠে আমরা এখন রওনা দিব আর কি। আমরা বুকেট একটা জায়গা একদম টাউনেই, ওখানে আমরা যাচ্ছি। ওখানে আমরা এয়ারবিএনবি থেকে রুম নিছি। সো লেটস গো। ক্যাশ। আমরা মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে রওনা দিছি। আমার ছেলের ফার্স্ট ইমপ্রেশনই হচ্ছে, ছেলে আর মেয়ের যে মালয়েশিয়া কোনো জাম নাই। সো আমাদের ঢাকাতেও আসলে জাম ছিল না, ঈদের ছুটি তো এবার অনেক বড় ছিল। ঢাকাতেও জাম ছিল না নাকি ফারহান? ঢাকা থেকে জাম ছিল না, আমাদের ঈদের ছুটিটা বড় ছিল। আর এখানে কেমন, কি দেখতেছো, কি বুঝতেছো? অনেক মজা। অনেক মজা হবে। ওকে, দ্যাটস গুড। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, কন্ডো। দারুণ, বিশাল, মাথা উঁচা করে দেখতে হচ্ছে। ও মাই গড। এটা বলে হচ্ছে রামাদা 1 বুকেট সিলন। আমরা এখানে
আমরা এখানে মানে আমার তো ফ্যামিলি বড়, এই কারণে আমরা এখানে ওই এয়ারবিএনবি থেকে বড় রুম নিয়েছি। চলেন যাই আস্তে আস্তে। আমরা এখন লকার বক্সের চাবির জন্য যেটা হোটেল না, এটা একটা কন্ডো। সো আমরা 21-20 এই যে পেয়েছি 21-20। আচ্ছা, কোডটা হচ্ছে 077, কোড দেওয়া থাকে 077। ওয়াও ওয়াও ওয়াও, চাবি কি সুন্দর দেখেন, চাবি রেখে গেছে। সো সেলফ সার্ভিস, হোটেল সেলফ সার্ভিস, দারুণ দারুণ। এই যে চাবি, আমাদের রুমের চাবি দেখেন। লেটস গো টু রুম। যে হোটেলের লবিটা, আমাদের হোটেল না আসলে, এটা একটা বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। ওই যে বললাম যে ফ্যামিলি বড়, এই কারণে আমার বড় রুম নিতে হচ্ছে, কিছু করার নাই। প্রতিটা পর্বই আপনারা দেখতে পারবেন। এই যে রুমের চাবি পেয়ে গেছি আমি বক্স থেকে। চলো সবাই চলো, লেটস গো। এসে গেছি আমাদের নির্দিষ্ট ফ্লোরে, 21 তলায়। 21 তলায় 20 নাম্বার রুম, 2120। সো দিস ইজ আওয়ার রুম। অ্যান্ড ওরা আগেই চলে আসছে। ইজ গুড, ইটস ভেরি গুড। ডাবল বেড, বিকজ আমরা 5 জন, পাচ্ছি তো ছোট। অ্যান্ড উই হ্যাভ গট এ ভেরি গুড বারান্দা, নাইস। Look at that view, guys. Oh, nice. This is the second tallest building in the whole world. এটা খুব সম্ভবত, এটার নাম হচ্ছে মার্দেকা 118। আমি শিওর না, তাও এটা এরকমই হবে। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিল্ডিং, এর উপরে বুর্জ খালিফা। সো এটা বারান্দার থেকে দেখবো আগামী 2 দিন, আমি তো ভাবি নাই। অ্যান্ড ইটস নাইস। এটা ছবিতে ছিল না আমি যখন আমি এয়ারবিএনবি থেকে নিছি। আর এলাকাটা তো বুকিট বিনতাং এবং সবচেয়ে হ্যাপেনিং প্লেস এই এলাকা থেকে। নিচে সব ফুড স্টল, এবং এখানে শুনছি এখানে অনেক ক্লাবিং হয় যাক, এবং খুবই জোস ফুড স্ট্রিট। সো ভেরি নাইস, ভেরি নাইস। লেটস সি আমাদের রুমগুলো দেখি, আমরা রুমটা একটু দেখি। আমরা আমাদের রুমটা, এখানে ওরা আছে। এই দরজাটা একটু ভিড়ে দাও ফারহান, এসি হাওয়া বেরোয় যাবে। সো উই হ্যাভ গট প্লেস টু কিপ দ্য লাগেজেস, লাগেজ রাখার জায়গা। এখানে আমাদের আয়রন আছে, ও হেয়ার ড্রায়ার আছে, 2টা চেয়ার আছে, এখনো গুছাই নাই, আমরা আসছি। দেয়ার ইজ এ টেলিভিশন, দেয়ার ইজ এ সিঙ্ক, ওকে, ধোয়া মোছার জন্য। চুলা আছে এখানে, কাপ দেওয়া আছে, পানি গরম করার ইয়ে দেওয়া আছে। দেয়ার ইজ এ ফ্রিজ, দেয়ার ইজ এ তোশিবা বিগ ফ্রিজ, বিশাল একটা ফ্রিজ আছে এখানে। আর এগুলো খুব সম্ভবত জিনিসপত্র রাখা যায় এগুলোতে, হ্যাঁ এগুলোতে প্লেস আছে রাখার। আর দেয়ার ইজ এ ওয়াশিং মেশিন। সে এক রুমের মধ্যে এত কিছু, এখানে জুতা রাখার জায়গা খুব সম্ভবত, এগুলো সব জুতা রাখার। আর লেটস সি দ্য ওয়াশরুম, ইটস নাইস, নট ব্যাড। ওটা হচ্ছে আলাদা শাওয়ার এরিয়া, গ্লাস করা, ইটস নাইস। গাইজ আই এম রিয়েলি হ্যাপি। ছবিতে যা দেখছি তার থেকেও বেটার। সো আমরা আসলাম, এসে বসি। আমার মনে হয় ফার্স্ট পর্বটা এই পর্যন্তই থাক। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খেতে বেরোবো। এর থেকে আজকে এবং কালকে হয়তো বা দুপুর আর একটা পর্ব, আমার মনে যতক্ষণ হয়ে যায় একটা পর্ব দেওয়ার মতো হয়েছে, আমি ততক্ষণ আমি সেকেন্ড ভিডিওটা আপলোড করবো। ফার্স্ট এটার জন্য এটাই থাক। চলে আসলাম কুয়ালালামপুরে, দেখা হবে পরের পর্বে, পর্ব 2 খুব সম্ভবত। বাই।